গুড মর্নিং বন্ধুরা। আজকের রাইড শুরু করছি খুব কষ্টের সহিত, কারণ আমাদের আজকের মোটো ব্লগ দেখতে পাবে না কেউ। কারণ কালকে রাত্রে আমরা কোনোরকম গ্যাংটক এসেছি খুব কষ্টে, কারণ জীবনে প্রথমবার পাহাড়ে এসেছি, তাও আবার রাত্রিতে গ্যাংটক পৌঁছেছি। খুব কষ্ট হয়েছে। আমার তেমন একটা কষ্ট হয়নি। আমিও নতুন, ওরাও নতুন, কিন্তু পাহাড়ে আমি যতটা সাহস করে এসেছি ওদের হয়তো ততটা সাহস করতে পারেনি, কারণ রাত হয়ে গেছিলো। তো আমারও একটু ভয় করছিল, তাই কোনো রকমে এসেছি গ্যাংটক। এসে ওইখানে হোটেল খুঁজতে আমাদের খুব অনেকটা সময় লেগে গেছে। প্রায় 8টা থেকে 9:30 পর্যন্ত আমরা হোটেল খুঁজেছি। হোটেল খুঁজে খুঁজে ওই আমাদের পরিচিত একজন ছিল এমজি মর্গে, ওটাতে আমরা উঠেছি। এমজি মর্গে উৎপল্লাভ নামক একটা হোটেলে, প্যান্টালুন্সের জাস্ট অপোজিটে। তো ওখানে উঠে আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে রাত্রিতে ঘুমিয়ে যাই। কিন্তু ওখানে একটা টুইস্ট আছে যে তো আমাদের কালকে ওখানে আসার পর আমরা যখন পারমিটের জন্য অ্যাপ্লাই করি, তো আমাদের ওই পারমিট যারা বানায় ওরা বললো যে তোমাদের 2টো বাইকে পারমিট হয়ে যাবে, একটা বাইক হবে না, কারণ একটা বাইক 150 সিসির নিচে। সিকিমের এখন সবথেকে বড় ইস্যু হচ্ছে যে 150 সিসির নিচে বাইকের কোনো পারমিটই পাওয়া যাচ্ছে না, দিচ্ছে না সিকিম সরকার। তাই আমাদের ওই 2টো বাইক নিয়েই যেতে হবে। এবার 2টো বাইকে আমাদের 5 জন আছি, কোনো প্রকার যাওয়া সম্ভব না। তখন আমাদের সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। আমরা ভাবলাম যে হয়তো আমাদের সিকিম ভ্রমণ এখানেই শেষ করতে হবে। তো সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে যখন সিকিম এসেছি, তো একটু এই সিকিমটা না হলে অন্তত ঘুরে তারপর বাড়ি যাওয়া যাক, কেননা শুধু গ্যাংটক ঘুরে গেলে তো তেমন একটা মনটা খারাপ থাকবে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে গাড়ি বুক করে কালকে আমরা সারাদিন সিকিমটা ঘুরে তারপর বাড়ির দিকে রওনা দেব। সত্যি মনটা খুব খারাপ আছে, কারণ বাইক নিয়ে এসেছিলাম, বাইক নিয়ে ঘুরবো বলে, কিন্তু বাইক নিয়ে ঘুরতে পারিনি। এইটা সবথেকে বড় দুঃখের বিষয়। তো চলো, আর দুঃখ করে কিছু হবে না। যখন পারমিট না পাওয়া গেছে তখন আর কি করব। তাই আমরা মোটামুটি 8টার সময় আমরা বেরিয়ে পড়ি। 7:30 থেকে আমাদের ক্যাব চলে এসেছিলো ইস্ট সিকিমের দিকে। আমাদের পারমিট বানাতে হয় ইস্ট সিকিমের পারমিট বানাতে আমরা ইস্ট সিকিমের গাড়ি বুক করি। ওটা সারাদিনে পারমিট সময় তো ওরা সব কিছু ইনক্লুডেড নিয়ে 3,600 টাকা নিল 5 জনের। পুরোটা ঘোরাবে, শুধুমাত্র জুলুক যাবে না, কারণ জুলুক গেলে ওখানে 1 নাইট স্টে করতে হবে, ওখানকার নিয়মই সেরকম। অথবা তোমাকে সেই দিন সেখান থেকে বেরিয়ে যেতে হবে, আর যদি বেরিয়ে যাও তোমাকে আবার সেই রংপুর দিয়েই গ্যাংটকে আসতে হবে। তো আমাদের জুলুক যাওয়াটা সম্ভব না। তাও ড্রাইভার ভাই আমাদের বললো যে তোমাদের থাম্বি ভিউ পয়েন্ট থেকে জুলুকের জিগজ্যাগ রোড দেখিয়ে নিয়ে আসবো, আর জুলুকটা নিচে দেখা যাবে হালকা, সেটা দেখে নিয়ে চলুন। ঠিক আছে চলুন, ওটা বাদ দিয়ে আর সব কিছু দেখানো যাবে। তাই আমরা 8টার সময় গাড়ি স্টার্ট দিয়ে মোটামুটি বেরিয়ে পড়লাম এমজি মর্গ থেকে ইস্ট সিকিমের দিকে। তো আজকে মোটামুটি আবহাওয়াটা সত্যি দুর্দান্ত ছিল, আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন। তাই আমরা ভাবলাম হয়তো আজকে বৃষ্টি হবে, কারণ মেঘ করছে। কিন্তু ড্রাইভার ভাই বললো না, এখানে নিচে যতটা মেঘ থাকে ওপরে ততটা মেঘ থাকে না। তাই আমরা চললাম ইস্ট সিকিমের দিকে। সত্যি একটা বাইকের জন্য আমাদের পুরো ট্রিপটাই শেষ হয়ে গেছে, কারণ আমাদের প্ল্যান ছিল নর্থ সিকিম, তারপরে যদি সময় থাকে ইস্ট সিকিম দিয়ে বাড়ি ফিরবো। কিন্তু নর্থ সিকিম তো টোটাল হবেই না, এখন শুধু ইস্ট সিকিমটা ঘুরে আমাদের বাড়ি যেতে হবে। তো চলো, আর কি করা যায়, যখন যেটা থাকে সেটাই নিতে হয়, এটাই তো বাস্তব। তাই আমরা মোটামুটি 4-5 জন মিলে বেরিয়ে পড়েছি এই ইস্ট সিকিমটা পুরো ঘোরার জন্য। এই দেখো বন্ধুরা, পুরো যেন মেঘের ভেতরে চলে এসেছি। পুরো কুয়াশা। এটা কুয়াশা নয়, এটা মেঘ, কারণ প্রায় আমরা 8,000 থেকে 10,000 ফুট উঁচুতে উঠে পড়েছি। এর উপরে কিছুটা উঠলেই আমরা মোটামুটি থাম্বি ভিউ পয়েন্টের কাছাকাছি পৌঁছে যাব। তো চলো,
দেখো বন্ধুরা, এই জায়গাটা কতটা সুন্দর, যেন মাথার উপরে ছাদের মতন পাহাড়টা ঝুলে আছে। পাহাড় কেটে রাস্তাটা এরকমই বানানো, যেন মনে হচ্ছে মাথার উপর রাস্তাটা ঝুলে আছে, পাহাড়টা যেন ঝুলে আছে। তো একটা জিনিস এখনও পর্যন্ত এসে সত্যি দারুণ লাগলো, যে আমরা যেটা ভিডিওতে দেখি বা এতে দেখি যে মোটামুটি রাস্তাঘাট খুব খারাপ, অবরোধ থাকে এই সিকিম, পুরো সিকিমটা। কিন্তু আমরা প্রায় 2 ঘন্টা মতন চলে এলাম, 8:30 থেকে প্রায় 9:30 10টা বাজে। এখনও পর্যন্ত আমরা আসার পর দেখতে পেলাম যে রাস্তাঘাট পুরোটা যেন ঝকঝকে রাস্তা, পুরো পিচ রাস্তা, যেটা যেটা আমাদের সমতলে যেরকম রাস্তা হয় ওরকমই রাস্তা। কোনো জায়গায় কোনো অবরোধ নেই, কোনো রাস্তা খারাপ নেই, সত্যিই দুর্দান্ত রাস্তা। এটাতে বাইক চালানো সত্যি কোনো কষ্ট নেই, কোনো নেই। বরং কালকে আমাদের গ্যাংটক আসার সময় অনেকটা জায়গায় রাস্তা ভাঙা বা রাস্তার কাজ হচ্ছে, কিছুটা অবরোধ ছিল। কিন্তু এখানে ইস্ট সিকিম আমরা যতদূর পর্যন্ত এসছি এখনও পর্যন্ত একটাও জায়গায় কোনো অবরোধ নেই বা কোনো ভাঙা নেই। সত্যিই ভালো রাস্তা। শুধু আফসোস হচ্ছে যে বাইক নিয়ে আসতে পারলাম না। যদি বাইক নিয়ে আসতাম তাহলে কতটা সুন্দর হতো। আমরা ইচ্ছা মতন সব জায়গায় দাঁড়াতাম, ফটো তুলতাম, ভিডিও কথা বলতাম। সত্যি মানে খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, যেটা ভাগ্যে থাকে সেটা থাকতে হবে। তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি একটা সুন্দর একটা গ্রামে, যেখানে প্রচুর দোকানপত্র আছে। এখানে মোটামুটি আমরা একটু দাঁড়াবো, দিয়ে এখানে সকালে নাস্তা না করেই আমরা বেরিয়ে এসেছিলাম, তাই এখানে চা নাস্তা করব। কেননা আমাদের সকালে উঠতে উঠতে দেরি হয়ে গেছিলো, ওই পারমিটের চক্করে আমরা অনেক রাত করে ঘুমিয়েছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি ক্যাব চলে এসছে, বারবার ফোন করছিল, তাই তাড়াহুড়োই বেরিয়ে এসেছি, নাস্তা করা হয়নি। তো এইখানে চা নাস্তা করেই তারপর বেরিয়ে যাব। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো। তো আমরা এখানে মোটামুটি চা নাস্তা করে তারপর আমরা বেরিয়ে পড়লাম জুলুকের দিকে। জুলুক না, থাম্বি ভিউ পয়েন্টের দিকে, কারণ জুলুক তো আমরা যেতে পারবো না, তাই থাম্বি ভিউ পয়েন্ট থেকে জুলুকের মজাটা নিতে হবে। তো ড্রাইভার দাদা বললো যে ওখান থেকে মোটামুটি জুলুকটা দেখাও যাবে, জিগজ্যাগ রোড ভালোভাবে দেখা যাবে। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওখানে গেলে তারপর নাথুলাটা যেতে পারবো। আর মাঝখানে বাবা মন্দির থাকবে। তো চলো আগে জুলুক থাম্বি ভিউ পয়েন্ট যাওয়া যাক, তারপর ওখান থেকেই আপনাদের সঙ্গে কথা বলছি। আমরা মোটামুটি রাস্তায় যেতে যেতে অনেকটা পাহাড়ের গায়ে যেন বরফ ধরে আছে এখনও। দেখি এখানে প্রচণ্ড ঠান্ডা, তাই এটা এখন উইন্টার সিজন না, তাই পুরোটা বরফ দেখতে পাচ্ছি না, কিছু কিছু জায়গায় বরফ দেখা যাচ্ছে। এটা পুরো হচ্ছে আর্মি জোন, দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরোটাই আর্মি জোন, দু সাইড পুরো গোটাটা আর্মি। তো এটা দিয়েই আমরা যাচ্ছি এবং এটা দিয়েই ফিরবো, কারণ এটা দিয়ে আমাদের নাথুলা যাওয়ার রাস্তা। এটা হচ্ছে হাঙ্গু লেক, এখানে বোটিং আরে করা যায়। মোটামুটি দুর্দান্ত একটা লেক দেখতে পেলাম আমরা। এটা পুরো লম্বা আকৃতি, অনেকটা বড়। এটাতে সবাই আসে বোটিং করে। এটা 10,600 ফুট উপরে। মোটামুটি বরফ, এটা শীতকালে পুরোটা বরফ হয়ে যায়, পুরোটা জমাট বেঁধে যায়। গাড়িতে আমাদের সত্যি সবার একটু অসুবিধা হয়, তারপরে এত হাইটে ঘুরে ঘুরে উপরে উঠছে। বাইকে এলে এই সমস্যাটা আমাদের হতো না, তাই একটু দাঁড়িয়ে আমরা একটু বিশ্রাম নিলাম। কি সুন্দর দুর্দান্ত জায়গা দেখো বন্ধুরা, দারুণ লাগছে, পরিষ্কার আবহাওয়া আর প্রচণ্ড ঠান্ডা। কিন্তু মানে এই সময়ে এরকম ঠান্ডা হবে সত্যি ভাবা, সত্যি আমাদের স্বপ্নের জায়গা চলে এসেছি। দেখো সেই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, ডান দিকের যে এই পর্বতটা দেখতে পাচ্ছ, একটা সাদা পর্বত, যেন চূড়াটা শুধু দেখা যাচ্ছে, বরফে ঢাকা। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা সত্যি দুর্দান্ত দেখা যায়, এটাকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট বলে। সত্যি দুঃখিত যে আমি এখানকার ভিডিওটা দিতে পারছি না, কারণ ওই ভিডিওটা আমাদের ডিলিট হয়ে যায় কোনো কারণে, তাই ভিডিও দিতে পারলাম না। তো ফিরে আসার সময়
আমি যদি আবার একটু ভিডিও করতে পারি তাহলে আপনাদের দেখাবো বা তোমাদের দেখাবো যে কাঞ্চনজঙ্ঘা দেখতে কীরকম। কিন্তু এই রাস্তাটা দিয়ে আমরা আর ফিরবো না, আমরা অন্য রাস্তা দিয়ে ফিরবো। তো মোটামুটি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরোটাই ভালোভাবে দেখা যায়। সত্যি অনেকে 2বার 3বার 4বার গেছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে দেখতে পায়নি। আমাদের কপাল খারাপের মধ্যে একটা ভালো হচ্ছে যে প্রথমবার সিকিম এসেছি এবং প্রথমবারই কাঞ্চনজঙ্ঘাটা ভালোভাবে দেখতে পেলাম। পুরো পরিষ্কার, কোনো মেঘ নেই বা কোনো আবহাওয়ার খারাপ নেই, পরিষ্কার আবহাওয়ার মাধ্যমে কাঞ্চনজঙ্ঘা আমরা ভালোভাবে দেখতে পেলাম। সত্যি এইটা অন্তত দেখে মনে শান্তি হলো যে প্রথমবার জীবনে সিকিম এসে প্রথমবারই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেরেছি। তো আমরা এখন পৌঁছে গেছি থাম্বি ভিউ পয়েন্ট, এটা হচ্ছে জিগজ্যাগ রোড। এই যে আঁকাবাঁকা পথটা, এটা পুরোটাও ভালো দেখাতে পাচ্ছি না, কারণ পুরোটা মেঘে ঢেকে গেছে। একটু আবহাওয়া খারাপ হলেই এখানে মেঘ ঢেকে যাবে। এইটা জিগজ্যাগ রোড হয়ে সোজা চলে যাচ্ছে জুলুক দিয়ে পুরো রংপুর দিকে রাস্তাটা। এইখানে আমরা জিগজ্যাগ রোড হয়ে যদি জুলুকে যাই তাহলে ওখানে থাকতে হবে, না হলে পুরো রংপুর দিয়ে বেরিয়ে যেতে হবে, কারণ ওখান থেকে ফিরে আসা সম্ভব নয়, অনেকটা পথ। তাই আমরা ওখান থেকে না গিয়ে এই থাম্বি ভিউ পয়েন্ট থেকে ব্যাক করলাম। এটা হচ্ছে আর্মি পুরো এরিয়া, এখান থেকে ওদের রেশনের ডিস্ট্রিবিউশন এখান থেকে হয়। যত সিকিমের আর্মির জন্য রেশন এখানে এসে মজুত করা থাকে, এখান থেকেই সব ডিস্ট্রিবিউশন হয়। এটা আর্মির পুরো রেশনের মূল এরিয়া জায়গা হচ্ছে এটা ড্রাইভার দাদা আমাদের জানালো যে এখান থেকেই পুরোটা ডিস্ট্রিবিউশন হয়। এটা পুরোটা হচ্ছে আর্মির পুরো এরিয়া। দেখো বন্ধুরা, পুরো যেন মেঘের ভেতরে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। পুরো মেঘ আমাদের পুরো যেন চারিদিকে ঢেকে গেছে, যেন মেঘের ভেতরে রাস্তা, যেন আকাশে আমরা উঠছি যেন মনে হচ্ছে। সত্যি মানে দারুণ অভিজ্ঞতা, একটা দারুণ অভিজ্ঞতা। ভিউটা দেখতে পাচ্ছ, কি দুর্দান্ত ভিউ, পুরো নীল আকাশ, ওই সাদা পাহাড়, তার মাঝখান দিয়ে রাস্তা, ঝকঝকে রাস্তা, আর কিছু কিছু জায়গায় ডান দিকে ওই সাদা সাদা বরফের চূড়ার আকারে যেন পাহাড়গুলো দেখা যাচ্ছে, পর্বতগুলো। সত্যি দুর্দান্ত অভিজ্ঞতা। এই সিকিমের এই জায়গায়, এই যে বাম দিকে এটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ওই বাম দিকে যে সাদা বরফের সাদা চূড়াটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমরা প্রায় পৌঁছে গেছি নাথাং ভ্যালির কাছে। এইখান থেকে আমরা এইখানে নাথাং ভ্যালির কাছে একটু দাঁড়িয়েছি, দিয়ে একটু বিশ্রাম নেব এবং তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এটা হচ্ছে নাথাং ভ্যালি। এটা হচ্ছে 13,500 এটা হচ্ছে 13,500 অলমোস্ট 14,000 ফিট উঁচুতে। এই যে ওই নাথাং ভ্যালির উপরে জাস্ট দেখা যাচ্ছে যে সাদা বরফের চূড়াটা, ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো প্রথমবার আমরা বরফে এসেছি, তাই বরফের একটু মজা নিয়ে নিলাম, কারণ জীবনে প্রথমবার বরফ পেয়েছি এবং পুরোটাই বরফ দেখার জন্য এসেছিলাম। কিন্তু বরফ তো পুরোটা আমরা দেখতে পেলাম না, যেহেতু নর্থ সিকিম আমাদের যাওয়া হবে না। তাই এইখানে ইস্ট সিকিমে যতটা বরফ দেখা যায় সেইটা দেখতে পেয়ে অন্তত একটু মজা নিচ্ছে সবাই, আমাদের ক্যামেরাম্যান। তো আমরা এইখানে একটু বরফের মজা নিলাম। তো সবাই দেখো, আমাদের ক্যামেরাম্যান দিব্যেন্দু কীরকম ক্যামেরা ধরে সবার ভিডিও বানিয়ে দিচ্ছে বা ফটো তুলে দিচ্ছে। তো জীবনে প্রথমবার বরফ দেখতে পেয়ে সবাই সত্যি খুব আনন্দিত। দেখো সবাইকে কীরকম বরফ ছুঁড়ছি, বা তারাও আমাকে কীরকম বরফ ছুঁড়ছে। দেখো, তো এইখানে মোটামুটি প্রচণ্ড ঠান্ডা, প্রায় -1-2 কাছাকাছি ঠান্ডা আছে, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়াও বইছে।
আমার হাত তো পুরো জমেই গেছিলো। দেখো কীরকম কাঁপছি, দেখো এইখানে গাড়ি খুব কম, একটা দুটো কোথায় গাড়ি আসছে, টুরিস্ট আসছে, না হলে শুধু আর্মি ট্রাক ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছি না। সৌগত কীরকম এর বরফ আমার উপর দিকে ছুটছে সেটাই শুধু দেখো বন্ধুরা। মানে রাগ হওয়া উচিত ওর ওপরে, ওর জন্য বাইক ট্রিপ শেষ, কিন্তু ও রাগ মেটাচ্ছে আমার উপর বরফ মেরে মেরে। তো হাত পুরো জমে গেছে, এটাই আমি তোমাদের বলছিলাম যে পুরো হাতটাই পুরো জমে গেছে। তো সামনে দেখো নাথাং ভ্যালি আর কাঞ্চনজঙ্ঘা তোমাদের দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে নাথাং ভ্যালি, তার উপরে যে হালকা সাদা বরফের একটা পাহাড় দেখা যাচ্ছে ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ওই যে উপরের পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর নিচেটা ওটা হচ্ছে নাথাং ভ্যালি। নাথাং ভ্যালির হাইট হচ্ছে প্রায় 13,500 ফুট ওপরে। এটা আমরা এখন দাঁড়িয়েছি প্রায় 13,500 ফুট ওপরে। তো চলো এরপর আমরা নাথুলার দিকে বেরিয়ে যাব। তো আমাদের ওই ক্যামেরাম্যান দিব্যেন্দু ও শেষে একটু বরফের মজা নিচ্ছে, কারণ ওই প্রথম থেকেই সব ক্যামেরাগুলো ধরেছিল এবং মোবাইলে সবার জন্য ভিডিও বানিয়ে দিয়েছে। তো আমার হাত বরফে নিয়ে ছোঁড়াছুড়ি করার জন্য পুরো বরফে জমে গেছিলো, তাই হাতটাকে একটু গরম করতে হচ্ছে। ওই প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, হাত পুরো ক্লড হয়ে গেছিলো, তাই একটু গরমটা হাতটা একটু ঘষে নিয়ে যাতে রক্ত চলাচলটা ঠিকঠাক করে, তাই ওটা একটু করে নিলাম যাতে ক্যামেরাটা ধরে দেখাতে পারি। সত্যি আমি সৌগতের উপরে খুব রাগ হচ্ছিলো যে ওই গাড়িতেই ঘুরতে হচ্ছে ওর জন্য, কারণ ওর ছোটো বাইক থাকার জন্য। যদি ওর সমস্যাটা না হতো তাহলে আজকে বাইক নিয়ে আমরা ঘুরতে পারতাম। তো চলো কী করবো, আর যা হওয়ার তো হয়ে গেছে। এবার চলো আমরা আগের দিকে সামনের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এসছি, এটা এলিফ্যান্ট লেক। দুর্দান্ত একটা লেক, যেন হাতির সুঁড়ের মতো দেখতে বলে এটাকে এলিফ্যান্ট লেক নাম দিয়েছে। ওই সাইডে একটা গ্রাম আছে এবং ওটাতে পুরো উইন্টারের সময় এগুলো পুরো জমাট বেঁধে পুরো বরফ হয়ে যায়। এটা হচ্ছে এলিফ্যান্ট লেক। সামনের দিকেটা সরু, পেছনের দিকেটা অনেকটা বড়, তাই পুরো হাতির সুঁড়ের মতো দেখতে। এটা 13,500 ফিট উপরে। তো এরপরেই আমরা নাথুলার দিকে পৌঁছে যাব। তো বন্ধু দেখতে পাচ্ছ কত বড় লেক, অনেকটা বড়। দুর্দান্ত লাগছে। আবহাওয়াটা পুরো আবহাওয়াটা পরিষ্কার, শুধুমাত্র ওই থাম্বি ভিউ পয়েন্টের কাছে কিছুটা মেঘাচ্ছন্ন ছিল, তাই জিগজ্যাগ রোড ভালো করে দেখাতে পারিনি, না হলে পুরো সিকিমের পুরো রাইডটাতে মোটামুটি আবহাওয়া বেশ ভালো ছিল। তো আমরা নাথুলার কাছেই পৌঁছে গেছি। এই সামনেই একটু আর প্রায় 1 কিলোমিটার মতো গেলেই আমরা নাথুলা পৌঁছে যাব। তো ড্রাইভার দাদা বলছিল যে নাথুলা এই যে দেখো আমরা সামনেই দেখতে পাচ্ছি ওই নাথুলার ওই লাল ঘরটাতে দেখা যাচ্ছে ওটা হচ্ছে নাথুলা। নাথুলার হাইট হচ্ছে 14,200 ফিট। তো আজকে মোটামুটি ট্যুরিস্ট কম আছে, অনেকই ট্যুরিস্ট কম, নাহলে শীতকালে হলে ওটা ট্যুরিস্ট প্রচুর থাকে। আজকে মোটামুটি সেই তুলনায় অনেকটাই কম। প্রচণ্ড ঠান্ডা বাতাস, এখানে বরফ তেমন একটা নেই, আর প্রচণ্ড হাওয়া। এটা হচ্ছে চায়না বর্ডার। এই যে বাঁশগুলো পোতা আছে তারা কাঁটাতা দেওয়া আছে, ওদিকটা হচ্ছে চায়না, চীন, আর এদিকটা আমাদের ভারত। ওই যে পাহাড় পর্বতটা দেখা যাচ্ছে বরফে, কত উঁচু, কতটা উঁচু, অনেকটাই উঁচু, সব পাহাড়ের থেকে অনেকটাই উঁচু, পুরো বরফে ঢাকা যেন। ওটা হচ্ছে পুরো চীনের। এই যে দেখো চীনের পতাকা। এই যে উপরের বাংকারগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে সব চীনের। আর্মিও ওখানে থাকে, সব বাংকারে সব আর্মিগুলো আছে।
সবাই দাঁড়িয়ে আছে আর্মিগুলো, ওগুলো দেখা যাচ্ছে না। এই পুরো ওপর বরাবর পুরোটা তাদের সীমা, এগুলো পুরোটাই হচ্ছে চীনের। ওই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে, ওটাও চীনের। এই যে ছোটো 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 সব ঘরগুলো বানানো আছে, দেখেছো? ছোটো ছোটো ঘর বানানো, ওগুলো হচ্ছে আর্মি থাকার জায়গা, পুরোটাই চীনের ওটা। প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছে। এইখানে চীনের কিছু আর্মি দাঁড়িয়েছিল, কিন্তু আমার এখানে অনেকে ভিডিও করছে বলে ওরা ভেতরে ঢুকে যায়। এটা শীতকালে পুরো এখানে বরফে ঢাকা থাকে, তাই এখন মোটামুটি আকাশ পরিষ্কার। তো চলো, এখান থেকে বেরিয়ে আমরা সোজা গ্যাংটকের দিকে রওনা দেব। তো মোটামুটি ছাঙ্গু লেকে মোটামুটি নাথুলার অভিজ্ঞতা সত্যিই দারুণ। এই যে দেখো উপরে একটা বাংকার দেখা যাচ্ছে, ওখানে জাস্ট আর্মিটা দাঁড়িয়ে আছে। এই ক্যামেরায় দেখা যাচ্ছে না হয়তো, ওখানে চীনের আর্মিটা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। দুর্দান্ত অভিজ্ঞতা সত্যি। আমরা চীনের পাশাপাশি এসেছি, চীনের বর্ডারের পাশাপাশি, এটা ভেবেই অবাক লাগছে। ওই যে দেখো পুরো উপর বরাবর পুরোটা চীনের, পুরোটা চায়না বর্ডার, পুরো উপর বরাবর চীনের বর্ডার। তো চলো, মোটামুটি নাথুলা ভালোই অভিজ্ঞতা হলো। আমরা নাথুলা দেখার পর আমরা চলে এসেছি বাবা মন্দির। এটা হচ্ছে হরভজন সিং, অর্থাৎ ক্রিকেটার হরভজন সিং নয়, ইন্ডিয়ান আর্মি হরভজন সিং এর নামের বাবা মন্দির বানানো। কারণ হরভজন সিং চীনের সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে নিজে শহীদ হয়েছিলেন এবং প্রায় 100-র ওপরে চীনের সৈন্যকে হত্যা করেছিলেন, তাই তার নাম, তার স্মৃতির উদ্দেশ্যে এখানে বাবা মন্দির তৈরি করা হয়। তো এখানে প্রচুর ট্যুরিস্ট আসে এখানে বাবা মন্দির দেখার জন্য। তো চলো আমরা ওপরে যাই, ওপর থেকে ভিউটা তোমাদের দেখাই। এখানে পুরো খাড়া একটা সিঁড়ি ওপরের দিকে উঠতে হয়। তো চলো ওপরে সিঁড়ির ভিউটা নাও। তো বন্ধুরা, উপরের থেকে বাবা মন্দিরের ভিউটা দেখো সুন্দর, প্রচণ্ড ঠান্ডা বাতাস। সবার মোটামুটি একটু অসুবিধা হচ্ছিল নিঃশ্বাস নিতে, কারণ এটাও প্রায় 14,000 ফিট কাছাকাছি উচ্চতা। সত্যি দারুণ অভিজ্ঞতা। তারপরেই আমরা চলে এসেছি ছাঙ্গু লেকের কাছে। আমরা চলে এসেছি ছাঙ্গু লেকের কাছে। দেখো পাহাড়ের গায়ে পুরো বরফে ঢাকা আছে, পুরো বরফ নেই, কিছুটা বরফ পড়ে আছে, যেটা রাত্রিতে পড়েছে, এখনও গলে যায়নি। এটা পুরো শীতকালের সময় পুরো বরফে জমা থাকে, পুরো বরফ জমে যায়, কোনো জল কেউ দেখতে পায় না। এর ওপরে যথারীতি হাঁটাও যায়, পুরো বরফে ভর্তি হয়ে যায়। এটা হচ্ছে ছাঙ্গু লেক। তারপরেই আমরা মোটামুটি গ্যাংটকে পৌঁছে যাই। গ্যাংটকে পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে যায় এবং আমরা এমজি মর্গে একটু সময় কাটাই। এমজি মর্গ ঘুরতে চলে যাই সবাই গ্যাংটকে রুমে জিনিসপত্র রেখে। দুর্দান্ত এর অভিজ্ঞতা। আমি বলবো যে যদি বিদেশের একটু ছোঁয়া নিতে চাও তাহলে এমজি মর্গ অবশ্যই যাওয়া দরকার। যেন সত্যি আমরা বিদেশে জাপান, কোরিয়া বা চীন যেগুলো আমরা ভিডিওতে দেখেছি সেই রকম জায়গায় চলে এসেছি মনে হচ্ছে। আজকে এমজি মর্গে রাতটা যেন আলাদা একটা সৌন্দর্য দেখাচ্ছে, কারণ দুর্দান্ত জায়গা, পুরো ঝাঁ চকচকে যেরকম বলা যায় সেরকম।
তো আমরা এখান থেকে কালকে আমরা বাড়ির দিকে রওনা দেব, সেই রকমই প্ল্যান আছে। তো কী করবো, আর কিছু করার নেই, যেহেতু আমাদের বাইকের পারমিটের ইস্যু, তাই এই স্কিমটা করেই আমরা বাড়ির দিকে রওনা দেবো, এটা আমাদের প্ল্যান। তো চলো, সবাই এই ভিডিও কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো দেখা হচ্ছে কালকে বাইকে। তো চলো, টাটা, গুড নাইট।